You can open your software from the desktop. You will be getting shortcuts like this in your desktop. Okay, you can directly double click on this software shortcut key, shortcuts of your software, and you can open from clicking on this shortcut. Okay, আরেকটা জিনিস, তোমার সফটওয়্যারটা ইনস্টল সাকসেসফুলি হলো কিনা, যে কোনো সফটওয়্যার ইনস্টল হলে কোথা থেকে দেখতে পারবে, যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছো সেগুলো। আর এখানে যদি শর্টকাট কি না আসে, সাপোজ ধরো ইফ there is no shortcut in your desktop, you can also open using from the start button. If no shortcut keys are there in your desktop, you can also start from your start button. যে কোনো সফটওয়্যার স্টার্ট বাটনে ঢুকবে, অ্যান্ড অল অ্যাপস মানে যে কটা অ্যাপ্লিকেশন অর সফটওয়্যার তোমার কম্পিউটারে ইনস্টল করা আছে তার একটা লিস্ট এখানে থাকবে। মাস্ট you will be getting the lists of your software which are actually installed in your computer. All the softwares will be listed here. So start click on start button. After that, all apps, click on all apps. Here it is. Here is all the softwares listed here alphabetically. Okay, click start button, then all apps, Turbo C. That means from in the T option you will find Turbo C. In T. Now go to the T. Yes, here it is. Now you can find your Turbo C++. Okay, Turbo C++. টার্বো সি প্লাস প্লাসের ভেতর দেখো টার্বো সি প্লাস প্লাস, টার্বো সি প্লাস প্লাস ক্লিক করবে, ফোল্ডারটা ক্লিক করলে তার মধ্যে এই দিস ইজ ইয়োর এক্সিকিউশন exe ফাইল, double click it. Yeah, it will be like this. Start your Turbo C++. Yeah, this is your Turbo C++ screen. তোমরা এইভাবেও Turbo C++ স্টার্ট করতে পারো। যদি তোমরা শর্টকাট কিতে গিয়ে ক্লিক করে ওপেন না করতে পারো, তাহলে এটা ক্লোজ করে দেবে। তাহলে স্টার্ট বাটনে গিয়েও অল অ্যাপসে ক্লিক করে তোমরা ওখান থেকে সফটওয়্যারটা যে ইনস্টল হয়ে যাবে, এখানে এনলিস্টেড দেখাবে, সফটওয়্যারটা এখান থেকে গিয়েও ক্লিক করে খুলতে পারো। এই যে টার্বো সি প্লাস প্লাস আমি ক্লিক করছি, ক্লিক করে এখানে গিয়ে এই অপশানটা পাবো। টার্বো সি প্লাস প্লাস ক্লিক করার পর এখানে ওই ফোল্ডারের ভেতরে এই টার্বো সি প্লাস প্লাস, এই দিস ইজ দ্য সাইন, ক্লিক করলাম। দিস screen will come out. In the screen, just click this option, start Turbo C++. Your Turbo C++ will start. Okay, তাহলে তোমরা দেখলে কিভাবে তোমরা লাস্টলি এটা ক্লোজ করে দেবে। সফটওয়্যারটা ওপেন হয়ে গেল, সফটওয়্যারটা কাজ করলে Turbo C++, যেই সফটওয়্যারটা ক্লোজ করে বেরিয়ে আসলে এই স্ক্রিনটাও ক্লোজ করে দেবে। তাহলে তোমরা টার্বো যে এই দুটো সফটওয়্যার দুভাবে খুলতে শিখেছো। একটা হচ্ছে গিয়ে প্রথম ডাউনলোড করলে গুগল থেকে, তারপরে ইনস্টল করলে, ইনস্টল করার পর ইনস্টলটা করবে কি করে, ডাউনলোড করার পর তুমি ডাউনলোড ফোল্ডারে গিয়ে ওপেন করে ইনস্টল করলে, অথবা যেখানে ডাউনলোড করা দেখিয়েছি এভাবে ইনস্টল করলে, করার পর ইনস্টলেশন করার পর সাকসেসফুল হওয়ার পর এই ডেস্কটপে দুটো সফটওয়্যারের শর্টকাট কি দেখতে পাবে, এখান থেকে ডবল ক্লিক করে অল টাইম তোমরা খুলতে পারবে। যদি এখান থেকে না খুলতে চাও বা এখান থেকে না দেখতে পাও শর্টকাট কি, বা অন্যভাবে যদি খুলতে চাও আরেক জায়গা থেকে খোলা যায়। স্টার্ট বাটনে গিয়ে অল অ্যাপসে গিয়ে এনলিস্টেড থাকবে, ওখানে গিয়ে ঢুকে ওখানে ক্লিক করে ওখান থেকেও তোমরা ডবল ক্লিক করে চালাতে পারো। তাহলে এইভাবে তোমরা সফটওয়্যারসগুলো
ইনস্টলেশন করে তোমরা তোমাদের প্রোগ্রামিং শুরু করতে পারো। দিস ইজ দ্য process how you can download or install your softwares for programming. Okay.